So, বাপের ছেলেরা চলে আসো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, সোনাকে নিয়ে, হ্যাঁ, সুন্দর করে বলবে মেয়েদের সোনার তরী পার্ক, ওকে। ওয়েদারটা দেখো, ওফ, হোয়াট আ ফিলিং, হোয়াট আ ফিলিং গাইস, কি সুন্দর লাগছে গো, দেখতে পাচ্ছ তোমরা? ওয়াও, আমি তো মুগ্ধ। সো গাইস, ভিডিওটা কিছুটা প্রথমে কিছুটা দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে ভিডিওটা কি হতে পারে। সো আজকের ভিডিওটা না বেসিক্যালি যারা টিন এজ, মানে যারা আমাদের ভাইয়েরা, ছোট ছোট বোনেরা যারা সদ্য সদ্য প্রেম করছো, যাই হোক, আমি মোটামুটিভাবে যারা রিলেশনশিপে আছো এবং যারা প্রেম ভালোবাসার ভিতরে ডুবে আছো তাদের জন্য একটুখানি কাপল ফ্রেন্ডলি জায়গা। সো সেই জায়গাটা আজকে তোমাদের আমি দেখাবো, বনগাঁ থেকে একটুখানি দূরে। সো গাইস, সবার প্রথমে বলে রাখি, আমি প্রণব রায়, আমার নাম পাপ্পু, ডাক নাম, আমি বনগাঁর ছেলে। তো বনগাঁর যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই একটুখানি জাস্ট সুন্দর করে সাপোর্ট করে দিও। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। চলো তোমাদের আমি ঠিকানাটা বলে দিই। টালিখোলা পার করব, গোপালনগর পার করব, বদমবেড়ে পার করব, মেদে পার করেই বাহাতে পার্কটা। তো মেয়েদের পরে কিন্তু কদমতলা, ঠিক আছে, তারপরে হচ্ছে বেলে। তা এই যে মেয়েদের পরে কদমতলা যে রুটটা আছে, এই রুটের মিডিলে একটা রাস্তাটা এখন আমাকে খুঁজে বার করতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, সোনারতরী উদ্যান, সোনারতরী উদ্যান, এই যে দেখতে পেলে তোমরা, এটা আমরা এই রাস্তাটাতে ঢুকে গেলাম ঠিক কদমতলার আগে কিন্তু, ঠিক আছে। তো চলো, এই রাস্তা দিয়ে কিছুটা যেতে হবে তোমাদের, বাসে আসলেও তোমরা এখানে বলে নামতে পারবে। তো এই কিছুটা এসেই এই যে বাঁ হাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ড দেওয়াই রয়েছে। সো আমরা যাব ভিতরে। এখন কোনটায় গাড়ি রাখবো, এটা পার্কিং ছিল বাট জলে এখন ভর্তি হয়ে গেছে পার্কিংটা। সো গাড়ি আমরা এই পাশটাই রাখবো। এটা পার্কের ভেতরকার এরিয়া, ওখানে সব বসার জায়গাগুলো আছে। এটা হচ্ছে মেন পার্কের এরিয়া। মোটামুটি বিকেলবেলা বাচ্চারা ওখানে দোলনাও চড়ছে। খুব চিপাই চুপাই যেতে হলে তাহলে এদিক ওদিকে যেতে হবে, কোনায় অনেক বসার জায়গা আছে গাইস, কোনো সমস্যা নেই। তোমার খুব ভালোবাসার মানুষ এবং ভালোবাসার প্রেমিক যাকে তুমি খুব ভালোবাসো তাকে তুমি এখানে আনতে পারো। ওই যে দেখতে পাচ্ছ যে বসার জায়গাগুলো, আমি ওখানে যাব না, ওখানে ছেলে মেয়ে সবাই রয়েছে। আর এই যে এদিকে বাচ্চাদেরও জায়গা রয়েছে, দোলনা টোলনা সবই আছে। যাই হোক, দোলনা টোলনা চড়া হয়ে গেছে মোটামুটি, এদিকটা ভালোই দেখা যাচ্ছে, বেশ সুন্দর। দুজন মিলে বসে প্রেম করবা, হ্যাঁ। কার কার নাম মেনশন করব, দুটো নাম মেনশন করে দেবো, দাও। এই যে রাজীব, রাজীব তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসো এখানে, হ্যাঁ। এই যে সোহম, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসো। এই যে ভাই সুবীর, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসো। দেখো কতটা বড় এরিয়া, দেখতে পাচ্ছ তোমরা? হুম, বেশ সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই গা দিয়ে তোমরা হেঁটে হেঁটে টোটালটা কভার করতে পারবে ওদিক থেকে। আমি ওদিকটাও নিয়ে যাচ্ছি তোমাদের। বাহ, বেশ ফুল টুল আছে, খুব সুন্দর লাগছে, নাইস। এটা মনে হয় সন্ধ্যাবেলায় ফোয়ারা হয় এখানে, বেশ ভালোই, খারাপ না। সবটা যদি কভার করতে হয় মোটামুটি একটু সময় নিয়ে আসলে তোমরা বেশ ভালোই উপভোগ করতে পারবে জিনিসটা। আর এই দিকটা দেখতে পাচ্ছ, ওদিকে আর আমি গেলাম না, ওদিকটা আছে ওয়াশরুম। কারোর যদি পার্কে এসে ওয়াশরুমের দরকার পড়ে তো ওই দিকটা ওয়াশরুম তোমরা পেয়ে যাবে। হয়তো কোনো রকম অনুষ্ঠান বা কোনো রকম কেউ ভাড়া টাড়া নিয়েছে, তার জন্য প্যান্ডেল করা হচ্ছে আই থিঙ্ক। গাইজ যেটুকু যা দেখালাম, বাহ ওইটা খুব সুন্দর, দড়ির উপরে চড়ছে, কি সুন্দর দেখো তোমরা, দড়ি ধরে ওটা চড়া হচ্ছে আর বাচ্চারা এই যে দোল খাচ্ছে, বেশ খুব সুন্দর, বেশ দারুণ লাগছে। সো গাইজ আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি, যতটুকু কভার করতে পেরেছি। আই থিঙ্ক তোমাদের পার্কটা খুব ভালো লেগেছে, আই থিঙ্ক তোমরা আসবে।
আমি কিন্তু অ্যাকচুয়ালি হাঁপাচ্ছি না, হেলমেটের ভিতরে কথা বললে এরকমই সাউন্ডটা আসে, ওই জন্যই। যাই হোক, তোমাদের মনে হতে পারে হেলমেটের ভিতরে কথা বললে এরকম সাউন্ড এফেক্ট হয়, তৈরি হয়, এটা ক্রিয়েট হয়। আর কিছু কিছু ভয়তে ছেলেমেয়েরা আমার সামনে আসছে না এই কারণেই, কারণ তাদের মুখ চিনে যাবে। যদিও বা তাদের মুখ চলে আসে, আমি খবরদারি কোনো সময় ধরা দেবো না, সে নিয়ে চিন্তা নেই। কারণ যাই হোক, আমার খুব ভালো লেগেছে পার্কটা, একদম নির্জন। তো একদম খাপে খাপ পঞ্চুর বাপ। সো আমার বাপেরা মায়েরা সবাই চলে এসো, বাপের ছেলে সো বাপের ছেলেরা চলে আসো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, সোনাকে নিয়ে, হ্যাঁ, সুন্দর করে বলবে মেয়েদের সোনার তরী পার্ক, ওকে।